আদাব। আমি দিব্য ভট্টাচার্য, হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর প্রাতঃ শাখা বিজ্ঞান বিভাগের ছাত্র। আজকে আমরা যে প্রকল্পটি উপস্থাপন করতে চলেছি, উক্ত প্রকল্পের নাম শব্দ দিয়ে বিদ্যুৎ তৈরি। আমরা আমাদের সমাজের মধ্যে বিদ্যমান বিভিন্ন দূষণের মধ্যে শব্দ দূষণকে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করেছি এবং তার থেকে কেমনে আমাদের সমাজকে পরিত্রাণ দেওয়া যায় তা আমাদের প্রকল্পের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি। আমাদের বাংলাদেশে গড় 37% মানুষের শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে আমাদের শব্দ দূষণের কারণে। তথ্যসূত্র দৈনিক আজাদী। আমরা চেষ্টা করেছি কেমনে এই সকল শব্দকে কাজে লাগায়ে আমাদের সম্পদে রূপান্তর করতে পারি। আমরা আমাদের প্রকল্প উপস্থাপনে যাচ্ছি। আমরা যে আজকে প্রকল্পটি আনয়ন করেছি, এই প্রকল্পের 3টি পার্ট রয়েছে। কলকারখানা থেকে উৎপন্ন শব্দকে আমরা কাজে লাগাবো এই আমাদের কলকারখানার লাইট ফ্যান তৈরিতে, অথচ এই শব্দটি নির্গত হয়ে আমাদের শ্রবণ শক্তি হ্রাসের একটি কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সেই শব্দটাকে আমরা কেমন উপকারে লাগাবো সেটাই আজকের প্রকল্পে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখানে যে কারেন্টের সোর্স দিয়েছি এবং যে হর্ন দিয়েছি, এটিকে আমরা কলকারখানার শব্দ হিসেবে বিবেচনা করতে বলেছি। অর্থাৎ এটি হলো কলকারখানার শব্দ যেখান থেকে শব্দটা নির্গত হচ্ছে। আমরা এই সাউন্ড প্রুফ পাইপের মাধ্যমে সেটাকে নিয়ে আসছি একটি পিকিউআর ম্যানুফ্যাকচারিং সেন্সরের মধ্যে। এই সেন্সরের কাজ হচ্ছে শব্দ তরঙ্গকে গ্রহণ করে তাকে একটি তরঙ্গের রূপ দেওয়া। এই তরঙ্গের রূপটিকেই আবার কার্যায়িত করবে আমাদের একটি পিকিউআর সেন্সর বোর্ড, মাদারবোর্ড। এই সেন্সরটির কাজ হচ্ছে শব্দের কম্পনটাকে বুস্ট আপ করে মাইক্রোফোন কপিবল ওয়্যারের মাধ্যমে টারবাইনের মধ্যে পাঠাবে। আমরা সকলেই জানি টারবাইন কেমনে কাজ করে বা টারবাইনের কার্যবিধি। টারবাইন বায়ুকে কাজে লাগিয়ে ঘূর্ণনের মাধ্যমে তার মধ্যে যে ইলেকট্রিসিটিটা তৈরি হয় তাকে আমরা ব্যবহার করে থাকি। আমাদের এখানেও ঠিক একই পরিমাণ বা একই পদ্ধতি ব্যবহার করা হবে, তবে কেবলমাত্র এই ক্ষেত্রে আমরা টারবাইনের মধ্যে বায়ুর প্রবাহের পরিবর্তে শব্দের কম্পনকে কাজে লাগাবো। আমরা এখানে টারবাইন রেখেছি 3টা ডায়নামো টারবাইন। এই ডায়নামো টারবাইনগুলোর কাজ করবে এই শব্দ তরঙ্গকে কাজে লাগাই এবং এখান থেকে উৎপন্ন বিদ্যুৎগুলোকে কাজে লাগাবো আমরা এই বিদ্যুৎ তৈরিতে। অর্থাৎ কলকারখানা থেকে যে শব্দটা নির্গত হয়েছে সেটাকে সেন্সরে প্রথমে রিসিভ করলো, সেন্সর সেটাকে তরঙ্গ আকারে রূপ প্রদান করলো। সেই রূপটাকে আবার মাদারবোর্ড বুস্ট আপ করে টারবাইনে পাঠালো। টারবাইন সেই কম্পনটাকে কাজে লাগিয়ে ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতেছে। এই বিদ্যুৎটাকে আমরা আবার ট্রান্সফরমারে নিয়ে আসছি। ট্রান্সফরমার সেই বিদ্যুৎটাকে আমাদের পরিমাণে সাপ্লাই দিচ্ছে এবং আমরা সেই বিদ্যুৎটাকে ব্যবহার করতে পারছি। অর্থাৎ যেই জিনিসটা ছিল আমাদের জন্য ক্ষতিকর, যে জিনিসটা ছিল আমাদের জন্য অপ্রয়োজনীয়, সেটাকে কাজে লাগিয়েছে আমরা আমাদের প্রয়োজনীয় একটা উপাদান বিদ্যুতে। চলুন আমরা একটু ডেমনস্ট্রেশনটা লক্ষ্য করা যাক। এটি কলকারখানার শব্দ, যেটাকে আমরা একটা যান্ত্রিক মোটরসাইকেলের হর্ন হিসেবে ব্যবহার করেছি। এই কলকারখানার শব্দটা আমরা প্রথমে কিছুক্ষণ ছেড়ে রাখি। এবারে আমরা এই শব্দটাকে কেমনে কাজে লাগাতে পারি তা দেখানোর চেষ্টা করছি। কলকারখানার শব্দ আসতেছে। এখন শব্দটাকে আমাদের সেন্সর রিসিভ করছে। সেন্সর সেই শব্দটাকে বুস্ট আপ করে টারবাইনের মধ্যে পাঠাইছে। এই টারবাইন থেকে উৎপন্ন বিদ্যুৎ আমরা আরেকবার দেখানোর চেষ্টা করি। এই কলকারখানার যে শব্দটি আসছে সেটি একটি পিকিউআর ম্যানুফ্যাকচারিং সেন্সর রিসিভ করতেছে। রিসিভ করে মাদারবোর্ড সেটাকে বুস্ট আপ করে আমাদের এই জায়গাটার মধ্যে টারবাইন জোনের মধ্যে নিয়ে আসছে। টারবাইন জোন যে বিদ্যুৎটা তৈরি করতেছে সেই বিদ্যুৎটাকে ব্যবহার করে আমরা এখানে এই লাইটটা তৈরি করতেছি। এখানে আমার অন্য কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। এবারে এই জিনিস বর্ণনা করি। এটার হলো আমাদের কলকারখানার ব্যাপার। এই আমাদের কিন্তু যানবাহনের শব্দ প্রচুর হুমকির মুখে ফেলে থাকে, যেটি আমাদের অধিকাংশ গুরুত্বপূর্ণ একটি শব্দ যা কেবলমাত্র আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ছে। সেই শব্দটাকে আমরা কাজে লাগানোর ব্যবস্থা করেছি। এখানে আমরা একটা ডায়নামো ভেসপা মোটর রেখেছি, সাথে একটা প্রডিউসিং সার্কিট রেখেছি। আমাদের যানবাহনেরও কিন্তু বিভিন্ন লাইট, হেডলাইট, ব্রেক লাইট সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হয়, যেগুলো আমরা ব্যাটারি থেকে সরবরাহ করে থাকি। কিন্তু একটা গাড়ি তার নিজস্ব হর্নের যে শব্দটা আছে সেটাকে কাজে লাগায় এই সকল কাজ করতে পারে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে গাড়ির হর্নের শব্দটা তো প্রয়োজন আছে, হর্ন মানুষকে সতর্ক করে, অবশ্যই হর্নের প্রয়োজন আছে। কিন্তু হর্নের হাইড্রোলিক হর্নের 50% শব্দ কেবলমাত্র পরিবেশে মানুষকে সতর্ক করানোর জন্য আমরা ব্যবহার করতে পারি। বাকি 50%কে আমরা একটা গাড়ির
ব্রেক লাইট হেডলাইটের জন্য ব্যবহার করতে পারি। একটা গাড়ির হর্নের মধ্যখান বরাবর 50% আমরা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে ডিভাইড করে হর্নের 50% শব্দকে কাজে লাগিয়ে আমরা একটা ভেসপা মোটর ঘুরাতে পারলে সেখান থেকে আমরা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবো, যার ফলে আমরা সেই 12 ভোল্টের ব্যাটারি থেকে পরে আমাদের হেডলাইট, ব্রেক লাইট সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে শব্দটা আমাদের জন্য অতীব ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় ছিল সেটাকে কাজে লাগায় আমরা একটা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করেছি। ধন্যবাদ।